এসে গেছি আমি আপনাদের প্রিয়জ্যোতি ওরফে ইয়োর ছোট্ট খোকা। তো অ্যাজ আই সেড ইন মাই প্রিভিয়াস ব্লগ যে আমি দাদা বৌদি বিরিয়ানিতে গিয়ে এবার নেক্সট ভিডিও শ্যুট করবো অ্যান্ড দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করবো। সো টুডে আই এম ইন ব্যারাকপুর ইন দ্য ফ্রন্ট অফ দাদা বৌদি বিরিয়ানি। বিশ্বাস করা যায় 7 তলা বিল্ডিং জুড়ে একটা বিরিয়ানি রেস্টুরেন্ট। আর নট অনলি বিরিয়ানি, এখানে বিরিয়ানি ছাড়া অনেক কিছু পাওয়া যায়, বাট বিরিয়ানির জন্যই অফকোর্স দাদা বৌদির পরিচয়। মানে কি ক্রেজ, এখনও যদিও মোটামুটি ভিড় রয়েছে। মানে তোমরা এলে এই টাইমে এলে সন্ধ্যেবেলা কটা বাজে, এখন 6টা বাজে, 6টার দিকে আমরা এসেছি। তো এই টাইমে আরামসে তোমরা খেতে পারবে। বাট সব থেকে বেশি পিক টাইম হচ্ছে এখানকার দুপুরবেলা লাইন দিয়ে খাবার নিতে হবে। এটা আমার সেকেন্ড টাইম দাদা বৌদি বিরিয়ানি। এখন যাবো ভেতরে, বিরিয়ানি ট্রাই করবো, মাটন বিরিয়ানি ট্রাই করবো অফকোর্স। তোমরাও চলো অ্যান্ড ভিডিও শেয়ার করো। অ্যান্ড আমার সাথে আজকে এসছে আমার কাজিন সিস্টার, আমার দিদি, যাকে তোমরা এই মুম্বাইয়ের ব্লগে দেখেছিলে মনে হয়। আর ইউ রেডি? একবার হাড়ির সংখ্যাটা দেখুন, প্রত্যেক ঘন্টা পর 5-6টা করে হাড়ি কারখানা থেকে এখানে আসে। বিরিয়ানির হাড়ি আসতেই কিছু মিনিটের মধ্যে সেই হাড়ি শেষ হয়ে যায়। আমরা মেনু নিয়ে নিয়েছি দাদা বৌদি স্পেশাল মেনু সিন্স 1963। সিম্পলি আমরা জানি আমরা কি খেতে এসেছি, তাই জন্য অত মেনু ঘেটে লাভ নেই। সিম্পলি মাটন বিরিয়ানি অর্ডার করে যাই। আমি লাস্ট টাইম আগের আউটলেটে খেয়েছি, তো ওখানে মনে হয় 330 টাকার মতো সামথিং নিয়েছিল মাটন বিরিয়ানি। এখন দাম কত হচ্ছে দেখা যায়, 370 টাকা। এখানে স্পেশাল মাটন বিরিয়ানি এখানে দুজনে হয়ে যাবে, তো এটাই অর্ডার করবো। এখানে 1 প্লেট মাটন বিরিয়ানি ফর 370। দুজন নিলে অফকোর্স অনেক টাকাই বেশি হয়ে যাবে, তাই জন্য আমরা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করলাম, যেটার প্রাইস হচ্ছে 610, মানে 610 টাকা। যেটাতেও আমি জিজ্ঞেস করলাম সেটা দুজনের জন্য এনাফ। আর আমরা হালকা পাতলা মানুষ আছি, আরামসে খেয়ে নেবো আমরা। একটা জিনিস এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো যে সোশ্যাল মিডিয়ার কী পাওয়ার। আজ থেকে লাইক 5-6 বছর আগে দাদা বৌদি জাস্ট একটা নর্মাল ধাবার মতো ছিল, সেটা তোমরা অনেকেই দেখেছো। নর্মাল একটা ক্যাপাসিটি সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল অ্যান্ড নর্মাল ক্যাপাসিটি মানুষজন সেখানে খেত। ভাইরাল হওয়ার পর মানে সোশ্যাল মিডিয়ার পাওয়ারে দাদা বৌদিকে সবাই চিনেছে। ইভেন আমরাও কিন্তু কেউ জানতাম না দাদা বৌদি বিরিয়ানি বলে ব্যারাকপুরে কোনো বিরিয়ানি রয়েছে এতটা ভালো খেতে। তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে এত দূর অবধি গেছে দাদা বৌদি যে আজকে এখানে মেবি 5 তলা বিল্ডিং রয়েছে, পুরো বিল্ডিং জুড়ে শুধুমাত্র রেস্টুরেন্ট, সেটাও আবার একটাই ব্র্যান্ডের, সেটা হচ্ছে দাদা বৌদি হোটেল। আর একটা কথা যে দাদা বৌদিকে দেখেই কিন্তু এই যে একটা নাম এসছে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, সেটা কিন্তু দাদা বৌদিকে দেখেই স্টার্ট হয়েছে। তো এখন দাদা বৌদির স্টাইল বিরিয়ানি একটা আলাদা স্টাইল হয়ে গেছে। দাদা বৌদির স্টাইল বিরিয়ানি খাবো বা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খাবো, এটা কিন্তু দাদা বৌদি থেকে স্টার্ট হয়েছে। সো দ্য লেজেন্ড। তো গ্যাস দেখতে পাচ্ছ এই হচ্ছে মাটন বিরিয়ানির কোয়ান্টিটি। তো যেহেতু স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম, তো দুজনের জন্য যে কোয়ান্টিটি দিয়েছে একটু আমার কম মনে হলো, বাট এটা খেলে আমার পেট ভরে যাবে আর ওরও পেট ভরে যাবে আমার দিদি। ফাইনালি দাদা বৌদির বিরিয়ানি। এই হচ্ছে রাইস, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো হাত না দিলে হচ্ছে না। কিন্তু এখানকার স্পেশালিটি কলা পাতাতে দেয়, কলা পাতা দেয়, তোমরা সকলেই জানো। সো এই হচ্ছে আলু, জাইগান্টিক ফেমাস দাদা বৌদি আলু। আচ্ছা, দাদা বৌদির আলুর কি স্পেশালিটি যে এদের আলুটা না একটু মানে ডার্ক কালারের হয় না। আই এম নট আ প্রফেশনাল ব্লগার যে আমার প্রচুর জ্ঞানের ভান্ডার রয়েছে, আমিও তোমাদের মতো ইউটিউব দেখে শিখেছি এগুলো, ঠিক আছে। তো আমি যা শুনেছি যে আলুকে পেঁয়াজের রসে নাকি ভাজা হয় বলে এই সুইট ফ্লেভারটা আসে, এই ডার্ক কালারটা আসে। প্রচণ্ড গরম ভাই, ভেঙে খুলে পড়ে গেল, এত নরম। আলুটা যে ভাঙলাম না, মানে ভেতর থেকে একটা মিষ্টি স্মেল ভেসে আসলো, একটা আরোমা ভেসে আসলো, যেটা জাস্ট আলাদাই। মানে সিরিয়াসলি মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, একটা লাক্সারি জায়গায় এসে সিরিয়াসলি একটা ভালো বিরিয়ানি খাচ্ছি। মানে একটা আরোমা যে আসে, এটা কিন্তু সব জায়গায় বা সব স্ট্রিটের বিরিয়ানিতে পাওয়া যায় না, যে একটা আরোমা আসবে, স্মেল, ওটা এখানে আসছে। ওকে, আলু তো দাদা বৌদির আলুর কোনো কথাই নেই। দেখ খুলে পড়ে যাচ্ছে, ওই যে বলে না ভেঙে পড়ে যাচ্ছে, খুলে পড়ে যাচ্ছে, ওটা সিরিয়াসলি এখানে হয়, ঠিক আছে। সো গাইস, নাও
দ্য টাইম টু সি দ্য মাটন রেয়াজি খাসির পিস। মাটন কই, হোয়ার ইজ দ্য মাটন? ওকে ভাই, ও ভাই খুলে গেল। নাল্লি পিস, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম সিরিয়াসলি। এই পিস দিয়েছে মাটনের, এটা আরামসে 150-200 গ্রাম হবে, আরামসে 150-200 গ্রাম হবে এটা। আচ্ছা আচ্ছা, এখানে আরও একটা পিস আছে একটা, এই দেখো এটা একটা পিস দিয়েছে। আর এই এত বড় পিস কিন্তু কোথাও দেয় না, দেখ এত বড় একটা পিস। হ্যাঁ দেখে তো তুলতুলে লাগছে খুবই। এগুলোকে আমি একটা সাইডে রাখি যাতে আমার খেতে সুবিধা হয়। বাট হোয়ার ইজ দ্য ডিম নেই, আমি জানি না আমি ডিম দেয় কি না। সো এই আলু, এই রাইস, ঝুরঝুরা রাইস, খুবই ঝুরঝুরা রাইস, একটু মাখা একটু অয়েলি দেখতে পাচ্ছি আমি, যেহেতু হয়তো এখন নামিয়ে দিল হয়তো ওই জন্য অয়েলটা রয়েছে। কলকাতার বিরিয়ানিতে একটা জিনিস, সেখানে ঘি ইউজ করা হয় বিরিয়ানির উপরে, সো উইচ ইজ আ নাইস থিং। তো ফার্স্টে রাইসটা ট্রাই করি। সরি জানি তোর খিদে বেড়ে গেছে, একটু ভিডিও করে দে আমার জন্য। সো ফার্স্টে রাইস ট্রাই করে যাক। ওকে, মিষ্টি ভাব পেলাম। এই মিষ্টি ভাবটা হয়তো কিসের জন্য আমি জানি না, এই মিষ্টি ভাবটা আমি জানি না কিসের জন্য। আলু বোখরা ইউজ করছে না ঘিয়ের জন্য না হোয়াট এভার, আই ডোন্ট নো, বাট গুড। সো এবার আলু দিয়ে ট্রাই করেছি। আলু তো মানে সিরিয়াসলি একদম ফুলে করার মতো আলু। এই হচ্ছে দাদা বৌদির ফেমাস রেয়াজি খাসির মাটন। রেয়াজি খাসি বলে যেটাকে তোমরা, খুব বলো। আচ্ছা এটা দেখো, এবার আমি এখানে দাদা বৌদির মোস্ট স্পেশাল চাটনি। আমি চাটনি খাবো না, দেবো না, তোবা আমি চাটনি খাই না, হালকা পেঁয়াজ। ওকে, আ বিগ বাইট, লেটস গো। সিরিয়াসলি বলছি, দাদা বৌদি ইজ দাদা বৌদি। মানে এদের যে টেস্ট, এটা কেউ এখনও ম্যাচ করতে পারবে না। অ্যান্ড মানে এত সফটনেস, মাটনের এত সফটনেস, এই সফটনেসটা মনে হয় না আর কেউ ম্যাচ করতে পারবে। আর এই আলুর যে টেক্সচার, আলুর যে কালার অ্যান্ড আলুর যে ফ্লেভার, মানে ওভারঅল দি মোস্ট পারফেক্ট বিরিয়ানি অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু বলতেই হচ্ছে। এদের যে স্টাইল, এটা একদমই আলাদা স্টাইল। এদেরকে দেখে এখন অনেকে স্টার্ট করছে তাদের মতো দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি, বাট স্টিল দাদা বৌদি ইজ রিয়েলি দাদা বৌদি। ওকে, তো এবার আমরা খাই। অনেক কথা হয়েছে, আমার ক্যামেরাম্যানের জিভ দিয়ে লক করে জল পড়ছে। সো গাইস, বিরিয়ানি খাওয়া হয়ে গেছে কমপ্লিট, অ্যান্ড রিভিউটাও তোমাদেরকে দিলাম। বাট হ্যাঁ, এন্ডিংয়ে না একটা ইস্যু আমার লেগেছে, এটা আমার কাছে ইস্যু কিন্তু। হ্যাঁ, আই এম নট ক্রিটিসাইজিং দেম, বাট ইস্যুটা হচ্ছে যে জানি না বিরিয়ানিতে লবণ প্রচুর ছিল না প্রচুর ঘি ছিল। অ্যাকচুয়ালি আমি শেষের দিকে আমি যতবারই খাচ্ছিলাম আমার গলাটা না জ্বলছিল। মানে এটা বলে বোঝানো যাবে না এটা কেন বেশি ঘি পড়েছে ওই জন্যে না প্রচণ্ড লবণাক্ত ওই জন্য আমি জানি না। মাটনের থেকে এই জিনিসটা আসছিল না, মাটন থেকে এটা আসছিল না টেস্টটা, আমি জানি না কিসের। যাই হোক, আই ডোন্ট নো ওয়াই এটা হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, বিরিয়ানিটা অয়েলি, তাওয়ার রাইস বলে না, বিরিয়ানিটা অয়েলি আছে। হ্যাঁ, ড্রাই বিরিয়ানি না। আর সচরাচর ড্রাই বিরিয়ানি কারোর পছন্দও হবে না। যাই হোক, তো থ্যাংক ইউ সো মাচ ব্লগ দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সাথে থাকো, পাশে থাকো ছোট্ট সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।